সাত ভাই চম্পা। হ্যালো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজও আমরা চলে এসেছি ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। স্কুলের এই খোলা মাঠে দাঁড়িয়ে ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন অনুষ্ঠান থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বুঝতেই পারছো চলছে টিফিনের উচ্ছ্বাস, আর এই উচ্ছ্বাসে অংশ নিতেই তো আমরা আজ চলে এসেছি। এই উচ্ছ্বাসে ভাগ বসাতে চলে এসেছি। কি দিবে তো আমাদের ভাগ? সো চলো শুরু করে দিই আমাদের আনন্দ যোগ। বলো তো আজকের অনুষ্ঠানটি আমরা কি দিয়ে শুরু করতে পারি? বন্ধুরা যেহেতু অনেক এক্সাইটেড অনুষ্ঠানটি নাচ দিয়ে শুরু করার জন্য, তো আমরা কি নাচ না দেখে থাকতে পারি বলো? তো চলো আমরা প্রথমেই আজ নাচ দিয়ে শুরু করি। তোমার ধাওয়াই ধাওয়াই করেছি বেদান আগুন হা আমাদের আশেপাশে যে কত বন্ধু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তারা কিন্তু আমাকে বলছে অনেক কিছু জানে। আমিও জানতে চাই তারা আসলে কি কি জানে। আচ্ছা তোমরা কে কে জানো বলো তো?
নদীর ঘাটের ধারে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকা যেন চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন ভেসে। বাহ, অসাধারণ। এই পাশে যাই এবার। এক মাছ বিক্রেতা তার চাচাতো ভাইকে পাশে বসিয়ে রেখে মাছ বিক্রি করছে। এমন সময় এক বিদেশি এসে বলল, হাউ মাছ? তখন লোকটি বলল, হাউ মাছ না স্যার, ইলিশ মাছ। তখন লোকটি বলল, ওকে। তখন মাছ বিক্রেতা বলল, ওকে চিনবেন না স্যার, ও আমার চাচাতো ভাই। আচ্ছা, তোমরা কেউ গান জানো? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আর কে কি শোনাবে আমাকে বলো? তোমরা কি শোনাবে? যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে। বন্ধুরা, আমরা নাচ দেখলাম, আবৃত্তিও শুনলাম, বন্ধুদের সাথে টুকটাক আড্ডাও হলো। সো নেক্সট সেগমেন্ট আমরা কি করতে পারি বলো তো? সো চলো বন্ধুরা, আমরা নেক্সট সেগমেন্টে একটি গান শুনে আসি। একটি সুন্দর সাজানো বাগান, একটি সুন্দর সাজানো বাগান, আমাদের অগ্রণী স্কুল, আমাদের অগ্রণী স্কুল। এই বাগানে আমরা সবাই, এই বাগানে আমরা সবাই, এক একটি ছোট্ট মুকুল, এক একটি ছোট্ট মুকুল। লেখাপড়া যতই করি, মাঝে মাঝে ভুল তো করি, লেখাপড়া যতই করি, মাঝে মাঝে ভুল তো করি। আপামনিরা ঠিক করে দেন, আপামনিরা ঠিক করে দেন, আমাদের এক একটি ভুল, আমাদের এক একটি ভুল। দেখবে সবাই কদিন পরে লেখাপড়া শিক্ষা করে, দেখবে সবাই কদিন পরে লেখাপড়া শিক্ষা করে। আমরা সবাই হয়ে গেছি, আমরা সবাই হয়ে গেছি এক একটি সুন্দর ফুল, এক একটি সুন্দর ফুল। একটি সুন্দর সাজানো বাগান, একটি সুন্দর সাজানো বাগান, আমাদের অগ্রণী স্কুল, আমাদের অগ্রণী স্কুল। এই বাগানে আমরা সবাই, এই বাগানে আমরা সবাই, এক একটি ছোট্ট মুকুল, এক একটি ছোট্ট মুকুল, এক একটি ছোট্ট মুকুল, এক একটি ছোট্ট মুকুল। বন্ধুরা, তোমরা জানো টিফিনের প্রতি এপিসোডে আমাদের সাথে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট। আজও আমাদের সাথে রয়েছেন তেমনই একজন। তোমরা কি শুনতে চাও আমাদের সাথে আজকে কে রয়েছেন? আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কিন্তু আমার পার্সোনালি অনেক ফেভারিট একজন মানুষ। বন্ধুরা, তিনি আর কেউ নন, গুরুজি বাউল শফি মণ্ডল। প্লিজ ওয়েলকাম। আমাদের এই ছোট ছোট বন্ধুরা কিন্তু আপনার সাথে গল্প করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে। ওদের মনে অনেক অনেক প্রশ্ন বাকি রয়েছে, এখন আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। আমি পারবো কিনা জানি না, তবে আমার খুব ভালো লাগবে যে এই প্রজন্মের শিশুরা আমাদের থেকে অনেক অনেক মেধাবী। এটা হওয়াই স্বাভাবিক, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাদের। বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো আমার একেবারে পিছনে ফিরে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যে এক সময় তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে এক সময় আমিও এমন এক স্কুলে পড়তাম, এমন ছিলাম। আর ছোট যখন ছিলাম তখন খুব মনে হতো যে কবে বড় হব,
আর এখন অনেক বড় হয়ে গেছি, তো বড় বলতে বয়সও হয়ে গেছে, এখন মনে হয় যে কবে তোমাদের মতো আবার ছোট হব। আপনি যদি আপনার স্কুল জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। ক্লাস 6-এ পড়ি, তো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় এই মানে পথ নাটকের মতো নাটক হচ্ছিল, আমার আর স্কুলে যাওয়ার কথা মনে নেই। তো সারাদিন ওই নাটক দেখে দেখে এদিকে বাড়ি থেকে আমাকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে পাই নাই, তারপরে দেখছি আমি এসে ওই নাটকের ওই জায়গায় বসে নাটক দেখছি। তারপরে ফিরে এসে খুব আমাকে বকা দিয়েছিল বাবা, কিন্তু মা আবার আদর করেছিল যে নাটক দেখেছিস, খুব ভালো। এই একটা আমার স্কুল জীবনের স্মরণীয় ঘটনা। আপনি কোনোদিন ক্লাস ফাঁকি দিয়েছেন? দেইনি বললে একেবারে ভুল হবে, অনেক ফাঁকি দিয়েছি। আমি আমাকেই ফাঁকি দিয়েছি, ক্লাস ফাঁকি মানে আমাকে ফাঁকি দেওয়া। স্যার, আপনি আপনার স্কুল জীবনে আপনার বন্ধুদের সাথে বিশেষ করে টিফিন টাইমটা কিরকম কাটাতেন? টিফিন টাইমটা সবচেয়ে বেশি কাটতো আমার স্যারদের সাথে। আর স্যাররা আমাকে নিয়ে যেতেন, তার একটা স্যারদের সাথে খেতাম এবং ওই টেবিলে বসে বসে গান গাইতাম টিফিন সময়টা। আমি আমার বন্ধু ছিল সবচেয়ে বেশি আমার স্যাররা। স্যার, আপনি পড়াশোনার জন্য কার কাছ থেকে সবচেয়ে বেশি বকা শুনতেন? আমার ভাইয়ের কাছ থেকে, ভাই বকতেন বেশি। অবশ্য আমার চেয়েও আমার ভাই ফাঁকিবাজ ছিল। তারপরে আমাকে বকা দিতে উনি খুব পছন্দ করতেন, কেন পড়িস না, উনিও ভালো করে পড়তেন না, সে সময় মতো আসতেন না বাসায়, কিন্তু আমাকে বকা তার ঠিকই দিতেন। স্যার, আপনার গানের জীবনটা কিভাবে শুরু হলো এবং আপনাকে কে বেশি সাপোর্ট করলো, এটা কি একটু আমাদের সাথে শেয়ার করবেন? গান শুরু করেছি সেই আমার বয়স যখন 9 বছর, প্রাইমারি স্কুলে পড়তাম। আমি বললাম যে আমার যে ভাই আমাকে বকা দিত, ও সাথে করে হাই স্কুলে নিয়ে যেত এবং স্কুলের এক টেবিলে দাঁড় করিয়ে বলতো গান করো। সেই সময় তো গান বেশি ছিল না। আমাদের দেশের প্রখ্যাত যারা শিল্পী ছিলেন আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, তাদের 2-1টি গান এবং নজরুল সঙ্গীতের 2-1টি গান আমরা সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম। এই গানের জীবন ওখান থেকে শুরু হলো। স্যার, আপনি ছোটবেলা কোন সাবজেক্টে বেশি পছন্দ করতেন? সাবজেক্ট আমার বাংলাটাই বেশি ভালো লাগতো। স্যার, আপনি কি দিয়ে টিফিন করতেন? স্যারদের সাথে টিফিন করতাম, আর বেশিরভাগ খেতাম হলো যে মানে আটার রুটি, ওর সাথে একটা কলার ভাজি। কলাটা বেশি স্যার পছন্দ করতেন। স্যার, আপনি কি কখনো শিক্ষা জীবনে ফেল করেছেন? এটা খুব ভালো প্রশ্ন করেছো, তবে ওরকম সৌভাগ্য হয়নি। স্যার, আপনার কি কখনো এরকম বন্ধু ছিল যার সাথে আপনি সব কিছু শেয়ার করতেন? ছিল, এখনো আছে, থাকতেই পারে, থাকা উচিত। স্যার, স্কুল লাইফে আপনার সবচেয়ে কাছের লোক কে ছিল? স্কুলে ফ্রেন্ড ছিল আমার বন্ধুর নাম ছিল সালেহ আহমেদ। উনি এখন ডাক্তার, এখনো তার সাথে আমি সেভাবেই আছি। আপনাকে সবচেয়ে কে বেশি ভালোবাসতো? আলাদা করলে আরেকজনকে খাটো করা হবে, তো বাবা মা দুজনই তো অবশ্যই ভালোবাসতো। স্যার, আপনি আপনার বন্ধুদের সাথে কোন খেলাটা খেলতে বেশি পছন্দ করতেন স্কুল জীবনে? বন্ধুদের সাথে যখন বেশি বন্ধু এক জায়গায় হতাম তখন ফুটবল খেলতাম, আর যদি কম বন্ধু থাকতাম তখন ক্যারাম বোর্ড খেলতাম। স্যার, আপনার টিফিন সময়টা কীরকম লাগতো, মানে আর কি ফিল হতো? মানে হই হুল্লা করে ক্লাস থেকে বেরোনোর একটা আনন্দ, সেটা এখন লজ্জা লাগে, কিন্তু ওই সময় খুব আনন্দ পেতাম। বন্ধুরা, অনেক বছর পরে একটা টিফিন সময় কাটালাম তোমাদের সাথে, তোমাদেরকে খুব ভালো লাগলো। প্রত্যাশা থাকবে আবার কখনো হয়তো কোনো অবস্থাতে এইভাবে দেখা হয়ে যাবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে। কিন্তু স্যার, যাওয়ার আগে আপনি আমাদেরকে সবাইকে একটু গান শোনাবেন প্লিজ? তো সবাই মিলে একটা গান করি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। থ্যাংক ইউ স্যার। হাসি, আনন্দ আর গানে ভরা টিফিন অনুষ্ঠান থেকে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ইউনিভার্সাল ব্রেক। কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। টিফিন
আবারও ফিরে এলাম ইউনিভার্সাল ফুড প্রেজেন্স টিফিন অনুষ্ঠান নিয়ে। বন্ধুরা, এখন তোমরা কি শুনতে চাও বলো তো? যেহেতু তারা গান শুনতে চাচ্ছে, সো চলো আমরা নেক্সট একটা গান শুনে আসি। তোমার মাইয়ারে দেখলাম স্কুল দে যাওয়ার পথে কতগুলা পোলা বিরক্ত করতাছে। হাই হাই, তুমি আমারে কি শুনাইলা? তাই কই মাইয়া খানা বড় হইছে, সামলাই রাইহো। আচ্ছা, আমার ভাববা দাও লাগবো, তুমি আজকে যাও। ও, যাওয়ার আগে আরেকখান কথা কইয়া যাই, মাইয়া বড় হইছে, সামলাই রাইহো না যে কত ঝামেলা পোহাইতে বা বুঝতাছো তো না। টিয়ার মা, ও টিয়ার মা, কি হইছে? ডাকতাছো কেন? তোমার এমন দেখাইতেছে কেন? আরে হুনো, মাইয়া বড় হইছে, আমি বিয়া দিমু। কি কও? মাইয়া তো কেবল ক্লাস 8 পড়ে, ওরে এখন বিয়া দেওয়া লাগবে না, আমরা আমাকে মায়েরে আরো পড়াবো। মাইয়া কত পড়াশোনা লাগে না, আমি বিয়াই দিমু। আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো। আচ্ছা। ও টিয়ার মা,
কি হইছে তোমার এত খুশি দেখাইতেছে কেন? আমি মায়ের লেগে ভালো সম্বন্ধ দেখছি, আমি মায়ের বিয়া দিমু। পোলা কে ঢা কিছু দাবি টাবি করছে নাকি? আর ওই যে পাশে বাড়ি খুরশিদ ভাই আছে না, হ্যাঁ পোলা আজগর 50,000 টাকা দাবি করছে, দিতে একটু কষ্ট নাহলে ভালো পোলা আচ্ছাড়া হয়ে যাবে। হাই হাই, এটা তুমি কি কইতেছো? পোলা তো কোনো কামই করে না, সারাদিন খালি ঘুরে বেড়ায়। ওই পোলা দিয়ে আমাকে মায়াগর বিয়া দেবো না। আর মায়ের তো মোটামুটি দরকার আছে নাকি? মায়ের কত মতামত লাগে না। আচ্ছা তুমি তাও টিয়ারে ডাকো। আচ্ছা মা টিয়া, ও টিয়া তুমি কোনে গেলে একটু বাইরে আহো তো। কি হয়েছে, এত ডাকছো কেন? মা আমি তোমার লেগে ভালো সম্বন্ধ দেখছি, আমি তোমারে বিয়া দিমু। না আমি বিয়ে করব না। তুই আমার মুখের উপরে কথা কস? তোমরা আমার জোর করতে পারো না, আমি পড়ালেখা করবো, আমি বিয়ে করব না। এত বড় মায়েরে কেউ মারে নাকি? মা তুই ঘরে যায়। টিয়া টিয়া আজকে স্কুলে যাবি না? না আব্বা আমার যাইতে দিব না, আব্বা আমার বিয়ে দিব, আমি বিয়ে করব না, আমি পড়ালেখা করব। এই বিপদ থেকে আমার কে বাঁচাবে? এখন এই বিপদ থেকে আমাদের শুধুমাত্র আপামনিই বাঁচাতে পারে। আচ্ছা চল যাই। আচ্ছা চল। আপামনি বাড়ি আছেন নাকি? হ্যাঁ কি হয়েছে পাখি? টিয়াকে তো অস্থির দেখাচ্ছি কেন? ওর বাবা না ওর বিয়ে ঠিক করেছে। কি বিয়ে? এটা তো বাল্য বিবাহ। আবার পাত্রপক্ষ নাকি 50,000 টাকা যৌতুকও চেয়েছে। যৌতুক? এটা তো আরো বড় অন্যায়। টিয়া তোমার বাবা কি এর শাস্তি সম্পর্কে জানে? জানি না। চলো তোমার বাবার কাছে চলো। রহিম ভাই, ও রহিম ভাই বাড়িতে আছেন নাকি? বাইরে আসুন তো। কি হইছে আপামনি এত ডাকতেছেন কেন? এটা আমি কি শুনছি? মেয়ে নাকি বিয়ে দিচ্ছেন? কেন দিচ্ছেন? মাইয়া বড় হইছে তাই বিয়া দিতাছি, এতে অন্যায় কি আছে? তাছাড়া বর্তমানে দেশের যে অবস্থা। এটা তো বাল্য বিবাহ, আর ওর তো এখনো 18 বছর হয়নি। আর আমি শুনলাম পাত্রপক্ষ নাকি যৌতুক দাবি করেছে, আর আপনি তা দিতেও রাজি। যৌতুক আদান প্রদান করা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। এর শাস্তি সম্পর্কে মনে হয় আপনার কোনো ধারণা নেই। এত কিছু তো বাইবা দেখি নাই। আপনি যদি এই বাল্য বিবাহ ও যৌতুক না বন্ধ করেন তাহলে আমি আপনাকে আইনের আওতায় আনতে বাধ্য হব। না 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 আপামনি, এটা আপনি করেন না। টিয়া মা আমারে তো মাফ করে দাও, আমি তোমারে বিয়া দিমু না, আমি তোমার আরো অনেক বড় করব। সত্যি বাবা? হ্যাঁ। বন্ধুরা চমৎকার একটি অভিনয় দেখলাম, আমার তো এখন খুব আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। তো চলো এই বন্ধুদের কাছ থেকে আমরা একটি আবৃত্তি শুনে আসি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে যেই দক্ষ মানুষজনের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে থাকে, সেই সকল মানুষ গড়ার কারিগরদের কথা আমরা কয়জন মনে রাখি? বন্ধুরা আমাদের সাথে এখন দাঁড়িয়ে রয়েছে এই স্কুলের সেই সকল মানুষ গড়া কারিগর, যাদের মাধ্যমেই আজ এই স্কুলের এত সুনাম, এত গৌরব। বন্ধুরা আমরা এখন কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল জনাব রেজাউজ্জামান ভুইয়ার সঙ্গে। স্যার, আপনি যদি আমাদের এই স্কুল সম্পর্কে কিছু বলতেন। যিনি এই প্রতিষ্ঠান তৈরি করার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি মহিয়সী নারী ডক্টর কাজী আনোয়ারা মনসুর। তার নেতৃত্বেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 1957 সালের 21শে জানুয়ারি। এখানে বর্তমান গভর্নমেন্টের যে ডিজিটাল পদ্ধতি আছে সেই ডিজিটাল পদ্ধতিতে আমরা ক্লাস নেওয়ার সর্বরকম চেষ্টা করছি এবং দিন দিন আমাদের রেজাল্ট এর আগের বছর যা ছিল এবছর তার চেয়েও ভালো হচ্ছে এবং আগামী বছর তার চেয়েও ভালো হবে এই প্রত্যাশায় আমি করছি। আমি আজ এসে দেখলাম যে পড়াশোনার পাশাপাশিও তারা অন্যান্য কার্যক্রমেও খুব তুখর। তো এই ব্যাপারে আপনি তাদের কিভাবে উৎসাহ দেন? আসলে আমি মনে করি শারীরিকভাবে সুস্থ থাকলে সে ভালো পড়াশোনা করতে পারবে। সেই জন্যই আমাদের এখানে সহপাঠ কার্যক্রমের বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চারা যেন আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে পড়ালেখা করতে পারে, সেই জন্য বিভিন্ন রকমের কারিকুলাম এখানে আছে। এখানে খেলাধুলার ব্যবস্থা আছে, বিতর্কের ব্যবস্থা আছে, এখানে সায়েন্স ক্লাব আছে। জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এই ধরনের বহু রেকর্ড আমাদের রয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের মেয়েরা পুরস্কার নিচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্যটির জন্য। চ্যানেল আই এবং টিফিনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি স্মারক উপহার।
ধন্যবাদ চ্যানেল আইকে আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং গভর্নিং বডির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি ওখানে কিছু বন্ধু খুব সুন্দর করে সাজগোজ করে কিন্তু তৈরি হয়ে আছে। তারা বোধহয় নাচ করবে, তাই না বলো? সো চলো বন্ধুরা, আমরা আমাদের এই বন্ধুদের নাচ দেখে আসি। আর এই নাচটি দেখতে দেখতেই আমরা বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে, কারণ কিছুক্ষণের মধ্যেই বেজে উঠবে টিফিনের শেষ ঘন্টা। আমাদের এই বন্ধুরা আবার ফিরে যাবে তাদের ক্লাসে। ক্ষণিকের এই আনন্দ তোমাদের জীবনে চিরস্থায়ী হোক এই কামনাই করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর টিফিনের সাথেই থাকবে। বাই বাই। কোথায় রে কল কলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, যাস যেখানে না তুই আমারে, যাস যেখানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। ওই যে মাঝিরা গান গাইয়া যায়, ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যায়, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়, ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যায়, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়, ও যাস যেখানে না তুই আমারে, যাস যেখানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে।